হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না মিডিয়া ডেকে বলছে না আমাকে সকালবেলা আসতে বলছে, এখানে আমি আসছি, আসার পরে এখন উনি সিনকেট করতেছে, আমি আসছি ওনাদের মিলাই দিতে। না 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 আমাকে তো তালাক দিছে সে কেন সে কেন আমার কাছে দেখেন হিরো আলম পাগল কেন তুমি করতে হবে তো ভিডিও আছে, ভিডিও সঙ্গে আপনি দেখেন হাতে হাতে ধরতে। আচ্ছা এই আমার ফ্যামিলি বাসা, এটা আমার ফ্যামিলি বাসা। অবৈধ ভিডিও সব এইখানে এসে আমার বাসার মধ্যে এই যে লোকজন ডাকতেছে, হ্যালো ভাইরা এরা করে কে করতেছিল একটু ধরতে হাতে হাতে আমি বলে হাতে হাতে ধরতে হাতে হাতে ধরতে এরা করে কে মিথ্যা কথা। পুরো দেশ মিথিলাকে ডাক দে, পুরা দেশবাসী ডেকে সে আমাকে তালাক দিছে, সে আমার বাসায় কেন এখন? হিরো আলম আমার বাসায় কেন বলেন? ওরা তো করতে ভিডিও সঙ্গে ভিডিও সঙ্গে আমাকে তালাক দিছে তাই না? হিরো আলম তো আমাকে তালাক দিছে, আমার বাসায় এসে সে এরকম হাঙ্গামা। আমার এটা ফ্যামিলি বাসা, আমার এখানে বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। এইখানে সে রিয়াজকে নিয়ে সে আসছে, এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে, সে ছেলে পেলে ডাকতেছে, সে এই যে মাসকান ডাকতেছে, এগুলো কি? সে আমাকে তালাক দিয়ে দিচ্ছে, আমার বাসায় সে কি করতেছে? হিরো আলম আমার বাসায় কেন? এটা হলো ভাই এক লবি আর হলো যে ইদিন আমাকে মারবে, ব্যাগ তুমি নিয়ে দেন চুদার ভিডিও অবৈধ এই যে ভিডিও নীতির লগে চুদার ভিডিও আছে। হ্যালো গাইস, আপনি দেখেন এর কেন চুদার ভিডিও সঙ্গে আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ 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 তাই নাকি? হ্যাঁ একদম। আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন? আচ্ছা, ঠিক আছে। মিথিলা নাকি আপনার মেয়ের বান্ধবী ছিল? আপনি তো পরকীয়া করতেন, আচ্ছা, ঠিক আছে, মিথিলা- আপনি তো পরকীয়া করতেছিলেন মিথিলার সাথে। ওকে ওকে। মিথিলার সাথে সে পরকীয়া করতেছিল, আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে। হাই দর্শক এই, আমার আপনারা সামনে শুনলেন, এই, রিয়া আমার মনে সামনে সরাও। এবং এই, এক আমার ছবি সামনে সরাও। এই, রিয়া এরা সরাও। ছোটাছুটি কথা ভিডিও সঙ্গে আমি তুমি ইতির লগে হ্যাঁ লাগাইছে, এগুলো আমার কাছে আছে। ধরেন হ্যাঁ। ইতির লগে যে হ্যাঁ করছে, ঠিক আছে, সবকিছু এগুলো আছে আমার কাছে। ভাই ইতির লগে আমার সাক্ষী প্রমাণ আছে নিজে কবেন আর এরা যে করছে এরা হবে না হাতে না কেন ধরছে থাকবো না? হাতে না কেন ধরছে থাকবো না? রিয়া কেন কেন থাকবো একটা না? সুদা আছে যে হাতে না ধরছে হ্যাঁ তাই নাকি? বস্তি তো বাসার মধ্যে এসে বস্তিগিরি করতেছে, আমার বাসার মধ্যে এসে বস্তিগিরি করতেছে। বলতে তো ওই লাইফে গেছে বলে বিনা কথা আমি আইছি আমার কথা হচ্ছে আমাকে তো সে তালাক দিছে, সে আমার বাসায় কেন? সে রিয়াজকে নিয়ে আমার বাসায় চলে আসছে কেন? হ্যাঁ হ্যাঁ সে সিনক্রেট করতেছে কেন? আমার বাসার সামনে সাংবাদিক ডাকতেছে, সে কেন? আমার বাসার সামনে সে সাংবাদিক ডাকতেছে, আমার বাসায় আসার কোনো পারমিশন আছে? সাংবাদিক আমার বাসায় সামনে কেন নিচে আসবে? কেন নিচে আসবে সে? তুমি কেন বাসায়? তুমি বাসায় কেন? তুমি আমার বাসায় কেন? তোমরা চুদা চুদি করছে ধরছে হাতে হাতে ধরা শুনেছে কোথায়? আমার ফ্যামিলি বাসায় আছে। ভিডিও আছে বলেন হেরা আমার- বিয়ার ই করছে, বিয়ার না হেরা দুজন বিয়ে আচ্ছা ইতিকে না বিয়ের ঘোষণা দিছে, তুমি এখানে কেন? তোমরা যে চুদা চুদি ইতিরে না বিয়ার ঘোষণা দিছে? অবৈধ ধরছে হাতে হাতে আমারে সকালবেলা ডাইকা হাতে হাতে ধরার তুমি কে? তুমি কে হাতে নাতে ধরার? তুমি তোমাকে তালাক দিছো। না তোমরা আমি তো তালাক প্রাপ্ত। ভালো কথা তালাক দিছি ভালো কথা তোমরা অবৈধ সম্পর্ক কেন এবারে সকালবেলা ধরছি, হাতে না- সি বস্তি দেখছেন? বস্তি কাকে বলে? বস্তি ব্যবহারটা। লাইভ রাখো লাইভ রাখবি হ্যাঁ, লাইভ কিনালে হ্যাঁ কাটবো কেন? কাটবো কেন? তুমি আমার বাসায় এসে ঝামেলা করতেছো কেন? এই রাবু থানায় ফোন দে তো, থানায় ফোন দে। আমার বাসায় এসে আমাকে ও এমনিতেই বলছে আমাকে এসিড মারবে, আমাকে এসিড মারবে, ও বলছে। আচ্ছা থানা ফোন দে ফোন দে। ফোন দে কি হয়েছে? ফোন দে ফোন দে আরে ও মাস্তান ডাকতেছে, সাংবাদিক ডাকতেছে, কেন? কেন লজ্জা লাগে নাই? লজ্জা করে নাই? মিডিয়া ডাকে আমার এই বউ, এক বউ গেলে 100 বউ পাবো। বউর কোনো মূল্যই নাই, বউর তো কোনো মূল্য নাই। বাপকে দেখে নাই, কেন দেখি নাই? মিথিলার কারণে দেখি নাই। সে মিথিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। আচ্ছা সে বলছে যে এক বউ গেলে আমি 100 বউ পাবো, কিন্তু বাবা গেলে বাবা কই পাবো? বাবাকে কেন দেখবো না? আমার শ্বশুরকে আমি কেন দেখবো না? সে মিথিলাকে হসপিটালে রাখছে, আমাকে বলছে তোমার দরকার নাই, তুমি বাসায় থাকো। মিথিলা ভাই এদিকে বাসায় বিভিন্ন পুরুষ নিয়ে আসে প্রতিদিন রাত্রে বেলা আমি হাতে হাতে ধরে দেখে তাই নাকি? তাই নাকি? তাইলে কি তোর বাসায় রাত্রে বেলা গেল ছিল কে রাত্রেবেলা ছিল? আরে বাবা সাক্ষী আছে তো রাত্রে বেলা গেল ছিল এই তুই কথা কই। আলম একটা সাইকো হয়ে গেছে গা, সাইকো। কি? দাঁড়ান কি হয়েছে? আলম ভাই সাইকো হয়ে গেছে গা। আমারে রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো, ডিসকাস করি। এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে।
বিভিন্ন ধরনের ফালতু কথা কইতাছে। এটা হচ্ছে তার ফ্যামিলি, এক মিনিট, এটা হচ্ছে তার ফ্যামিলি বাসা। এখানে তার মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, এভরিথিং সবাই আছে। এই যে উনি এখানে আইসা হাতে নাতে বলে আমার ধরছে ইতির লগে যে আপনি যে ইতির লগে এটা আপনি ইতির সাথে ইতিরে ধরেন কিভাবে? হ্যাঁ? ইতির লগে বলে বিয়ারই করতে, বিয়াটা করে নাকি? আমি আপনাকে দর্শকের ঠিক আছে, আমিও চাই আপনি আমাদের অবৈধ ভিডিও দিয়ে দেন। প্রমাণ করতে পারি ভালো, আর আমি যদি প্রমাণ করতে পারি ওই ইউটি সারা কিছু করছে, তাহলে আপনারা মাওয়া যায় চুমাচুমি করেন, দলাডুলি করেন, কোন সাহসে করলেন? কোন সাহসে করলেন আপনি? এই রিয়াজ, কাকে কলে নিছিলা তুমি? দাঁড়ান, কি অবস্থা, সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো। আমার ফ্যামিলি, আমার যে বংশ আছে, আমার তো ফ্যামিলি আছে, আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে? এটা কি সম্ভব? সে আমার বাসায় কেন? এই যে আমার বাসায় কেন আপনি? তুমি ছুটাছুটি করে কেন করবা বিয়ে ছাড়া? আপনার কি তাতে? বিয়ে করে ছাড়া ছুটাছুটি করে আপনার কি? দেশের মানুষ আছে। বিয়ে ছাড়া আমি কিছু করলে সেটা আইন আছে, আইনে দেখবে। তো আপনার কি? আপনি কেন আসছেন এখানে? আপনার কি? আপনি এখানে এসে সাংবাদিক দেখতেছেন কেন? আপনার মা বোন একটু দেখান, এই যে বইটা আছে। এই যে আমার এটা ফ্যামিলি বাসা, এই যে আমার সবাই আছে আমার এখানে। ফ্যামিলি এই যে family বাসা। ছুটাছুটি করে ফ্যামিলি বাসায়। এই ওরে বাইর করছ না কেন? ওই খারাপ কথা বলতেছে কেন ও এখানে বসে বসে?